সেফটির জন্য পরে নিয়েছি হেলমেট। অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে, বিশেষ করে পাহাড় প্রেমীরা সকলেই চায় পাহাড়ে একটু অ্যাডভেঞ্চার করতে। বর্তমানে আমি পৌঁছে গেছি ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়ং। এই কার্শিয়ংয়ের বুকে পাহাড় চত্বর। এবার আমি সাইকেল করে ঘুরবো, লাখ টাকা সাইকেলে করে, এবং তার অভিজ্ঞতা আপনাদেরও দেখাবো। আপনারা চাইলে আমার মতো এইভাবে এই পাহাড় চত্বর ঘুরতে পারেন সাইকেল করে। কার্শিয়ংয়ের বুকে অন্যতম বেস্ট হোমস্টে হচ্ছে দ্য হোয়াইট অর্কিড হোমস্টে। এক্সাক্ট লোকেশন বলতে গেলে এটি আপার চৈতপানি বস্তি, বাগড়া রোড। এবং একেবারে রোডের উপরে রয়েছে হোয়াইট অর্কিড হোমস্টে। পরিবেশ দেখুন, একদিকে পরপর পাইনের সারি, তারই পাশে হোমস্টে। পৌঁছে গেছি হোমস্টে, এবং হোমস্টের সামনে উঠানে রাখা রয়েছে একাধিক সাইকেল। নমস্তে ভাই। হ্যালো। এই দেখুন, পর পর সব দামি দামি সাইকেল রাখা রয়েছে, এবং পিছনে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো সব সাইকেলের দাম তো আমি জানি না, দাদা রয়েছেন, দাদাকে জিজ্ঞেস করবো কেমন কি দাম রয়েছে সাইকেলগুলো। 91 সাইকেল। আচ্ছা। 91 কোম্পানির, এটার দাম 25,000। আচ্ছা। এটা হলো পলিগন কোম্পানির, এটার দাম 30,000। আচ্ছা। এটা ট্রেক কোম্পানির, এটার দাম হলো 1,20,000 টাকা। মানে এটাই সবচেয়ে দামি ট্রেক কোম্পানিরটা, 1,20,000। এটা পলিগন কোম্পানি। আচ্ছা। এটা 70,000। আর এটাও পলিগনের, এটাও 75,000। মানে মোটামুটি যেটা বললাম যে লাখ টাকা সাইকেল করে আপনারা পাহাড় চত্বর অ্যাডভেঞ্চারে মত্ত হবেন, তার অভিজ্ঞতা নেবেন। দারুণ। মানে কার্শিয়ংয়ের বুকে বা দার্জিলিংয়ের বুকে আমার জানাই প্রথমবার কেউ সাইকেল রেন্ট দিচ্ছে আপনাকে। আপনারা যদি এই অ্যাডভেঞ্চার নিতে চান, অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে দাদার সঙ্গে, আমি নম্বর দিয়ে রাখছি স্ক্রিনে। এবার কিন্তু আমরা এখান থেকে আমাদের যে অ্যাডভেঞ্চার সেটি শুরু করব। বুঝতেই পারছেন, সেফটির জন্য পরে নিয়েছি হেলমেট এবং পুরোপুরি রেডি। এখান থেকে চিমনি হচ্ছে 2 কিলোমিটার। আমরা প্রথমে এখান থেকে এই আপার চৈতপানি বস্তি থেকে চিমনির দিকে যাব, এবং সাইকেলে প্রথমে যেটি শেখার, আমি যেহেতু গিয়ার সাইকেল ফার্স্ট টাইম চালাচ্ছি, টু বি অনেস্ট, এখানে এই দেখুন নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে উপরে যাওয়ার সময় জোরে জোরে প্রেস করতে হবে, এবং সামনে এ পাশে রয়েছে এটাকে নিচে নামার সময় প্রেস করতে হবে। হার্ড এবং ইজি গিয়ার যেটা আছে, যেহেতু এটি গিয়ার সাইকেল সেই কারণে। যাই হোক, এটি শিখতে আপনি যদি না চালিয়ে থাকেন, শিখতে তো 2 মিনিট লাগবে। একটু প্র্যাকটিস করে নেবেন, তারপর আগেই চলবেন গন্তব্যের দিকে। মার্চের আজকে 17 তারিখ। সকাল থেকে আবহাওয়া বেশ ভালো আছে, রোদ ঝলমলে ওয়েদার, তবে হালকা হাওয়া দিচ্ছে, হালকা মানে দারুণ হাওয়া দিচ্ছে। এবং হ্যাঁ, রডোডেনড্রন ফুটে আছে পুরো। মার্চ এপ্রিল তো জানেন যে রডোডেনড্রনের পুরো ফুটে থাকবে। এরকম মৃদু রোদের মধ্যে দিয়ে সারি সারি পাইনের শাড়ি এবং ফাঁকা রাস্তা, আগে যাওয়ার মজাই আলাদা। আমরা আগে চলেছি চিমনির দিকে। হোমস্টে থেকে মিনিট 5 আমরা পৌঁছে গেলাম দেউরালি। এটি দেউরালি বাজার। এখানে হালকা স্ট্রিপ আছে, বেশ মজাদার কিন্তু সাইকেল রাইড। আমরা পেরিয়ে এলাম দেউরালি বাজার, প্রায় চিমনি পৌঁছে গেছি। এই সমস্ত চত্বর কার্শিয়ংয়ের অব্বিক চত্বরই বটে, সেই কারণেই এত নিরিবিলি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।
খুব সুন্দর লাগছে, মানে এক অন্যরকম অভিজ্ঞতা সাইক্লিং করে যাওয়াটা। আর যেহেতু ফাঁকা রাস্তা সেই কারণে খুব একটা অসুবিধা হচ্ছে না। আপনারা গাড়ি করে যাবেন, কাঁচের মধ্য থেকে দেখা এবং খালি চোখে সাইকেলে অ্যাডভেঞ্চার নিতে যাওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, এখানে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। যেহেতু রোদ ঝলমলে ওয়েদার সেই কারণে পাইন ফরেস্ট আরও বেশি ভালো লাগছে। মেঘের আনাগোনা শুরু হলে সেটা অন্যরকম রূপ এবং রোদ ঝলমলে ওয়েদারে এক অন্যরকম রূপ। হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম চিমনি। দেখুন লেখাও রয়েছে আই লাভ চিমনি, দারুণ। तो भाई ये जो चेन रिएक्शन है इसका कॉन्सेप्ट आपको कैसे आया? कॉन्सेप्ट ऐसे आया, पहाड़ में सब लोग अपना गाड़ी लेके आते हैं, मोटरसाइकिल लेके आते हैं, तो उस पे आपका पोल्यूशन बहुत ज्यादा होता है। अच्छा। तो ये साइकिल एक ऐसा एक जरिया है जिससे आप इको फ्रेंडली एंड सस्टेनेबल टूरिज्म कर सकते हैं। इफ यू वांट पहाड़ का द पहाड़ का जो ब्यूटी है, जो प्योरिटी है, जो वर्जिनिटी है, इफ यू वांट that kind of virginity and purity and cleanliness and pollution free environment to remain like this throughout, तो आपको sustainable eco tourism करना ही पड़ेगा। और and cycling से आपका साइट सीइंग से आपका that is one of the ways to sustainably हम बचा सकते हैं, हम कंजर्व कर सकते हैं हमारा नेचुरल ब्यूटी को। वहाँ से हमारा कॉन्सेप्ट शुरू हुआ है। আচ্ছা, মানে কার্শিয়াং চত্বর যদি আপনারা মনে করেন যে সাইকেল নিয়ে ঘুরবেন তার জন্য বেস্ট অপশন কিন্তু দাদার কাছেই রয়েছে। কেমন কি চার্জ রয়েছে? हमारा साइकिलिंग रेंटल्स और टूर्स है। अच्छा। दो एस्पेक्ट है चेन रिएक्शन का। साइकिलिंग टूर्स में क्या होता है, हम खुद साइकिल गेस्ट के साथ जाते हैं टूर्स पे। टूर्स हमारा 3 ठो होता है। एक है चिमनी तक टूर्स, एक आपका डाउहिल और एक हो गया बागोड़ा। अगर आपको दूर जाना है तो चड़कपुर भी है। चिमनी और डाउहिल तक हम लेते हैं 400 पर पर्सन पर टूर, एंड बागोड़ा तक हम लेते हैं 500, और चड़कपुर तक लेते हैं हम 1000 पर पर्सन। अच्छा, इसके लिए टाइम कितना लगता है? देखिए, चिमनी, बागोड़ा और आपका डाउहिल के लिए करीबन आपका 3-4 घंटा लगता है। और चड़कपुर का आपका मोटा मोटी पूरा दिन लगता है। अच्छा। 7-8 घंटा लगता है, सुबह से आपका शाम तक। और उस पे हमारा इंक्लूडेड होता है हाई क्वालिटी साइकिल्स, सेफ्टी गियर्स, हेलमेट वगैरह, बॉटल वाटर और वो सब इंक्लूडेड रहता है। और गोप्रो फुटेज भी हम कॉम्प्लीमेंट्री दे देते हैं। अच्छा। और रेंटल का हमारा एस्पेक्ट है, आपका रेंटल आप पर साइकिल आप ले जा सकते हो। पर साइकिल आपका 1 घंटे का 150 रुपया है। अच्छा। हाफ डे मतलब 4 आवर्स का है 500, और फुल डे का है 800। 8 आवर्स का है 800। तो उस हिसाब से आप लोग एंजॉय कर सकते हैं। जो आपको होम स्टे में आएगा उसके लिए तो थोड़ा बेनिफिशियल। हाँ, जो हमारे होम स्टे में आएगा उनके लिए 30% रेट पे ऑफ रहता है। अच्छा, ठीक है। এই মার্চ এপ্রিলের সময় পুরুলিয়া বাঁকুড়া চত্বরে যেমন দেখা যায় পলাশ, ঠিক তেমনই পাহাড় চত্বরে আসলে ফুটে রয়েছে গোরাস বা রডোডেনড্রন। আমরা আগে চলেছি বাগোড়ার দিকে, রাস্তার দুপাশে রয়েছে এরকম একাধিক গোরাস গাছ এবং সেখানে থোকায় থোকায় ফুটে রয়েছে ফুল। এই রাস্তার চিমনি অবধি একটু খাড়া এবং তারপরে আবার কিছুটা নিচের দিকে নামা, মাঝে মাঝে খাড়া মাঝে মাঝে নামা, এরকম ব্যাপার আর কি। চিমনির সৌন্দর্য তো আপনাকে পাখির চোখে দেখালাম। চিমনি থেকে আমরা আগে চলেছি বাগোড়া, বেশ কিছুটা ডিস্টেন্স, তবে ওয়েদার যেহেতু ভালো আছে সেই কারণে বেশ ভালো লাগছে। রাস্তার পাশে রয়েছে দেখুন একটি মনাস্ট্রি, ছোট্ট মনাস্ট্রির মতো। প্রকৃতি দেখুন, অনবদ্য প্রকৃতি। আমরা এসে পৌঁছে গেছি 6 মাইল।
বেশ দারুণ হাওয়া হচ্ছে। যেহেতু সাইক্লিং করছি, হালকা ঘামছিও, সেই কারণে কিন্তু বাইরের এই হাওয়া বেশ আরাম দিচ্ছে। হালকা হাঁপাচ্ছি, সাইকেল চালালে তো হাঁপাতে হবেই। যেহেতু এখন খাড়া রাস্তায় উঠছি, আমরা আগে চলছি বাগোড়া। এখান থেকে আর ওই 1.5 কিলোমিটার মতো বাগোড়া। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বাগোড়া। হোমস্টে থেকে প্রায় 7 কিলোমিটার জার্নি করে। এই বাগোড়া একটা জাংশন বলতে পারেন। সোজা এই পথে গেলে হচ্ছে সিটং, এবং আমার পিছনে এদিকে গেলে হচ্ছে আপনার চাটকপুর। সিটং লাটপাঞ্চার এবং আমরা যেদিক থেকে আসছি এদিকে তো চিমনি বা কার্শিয়ং চত্বর যেতে পারেন। এদিক দিয়ে বেশ সুন্দর নিরিবিলি প্রকৃতি এবং চারিপাশে রয়েছে পাইন ফরেস্টের সারি। এখন যেহেতু মার্চ বা আপনার এপ্রিলে আসলে জায়গায় জায়গায় দেখতে পাবেন গোরাস বা রডোডেনড্রন। বাগোড়ার এই যে অসামান্য প্রকৃতি, এখানে কিছুটা সময় অতিবাহিত না করে আপনি পারবেন না। তাই আমরা কিছুটা সময় অতিবাহিত করলাম এবং তারপরে আবারও রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। উপরে ওঠার সময় যেমন একটু একটু কষ্ট হবে, নামার সময় কিন্তু বেশ মজা লাগবে। ঢালুতে নামছি, স্পিডে নামছি, দারুণ লাগছে। প্রায় হোমস্টে পৌঁছে গেছি। আমাদের কতটা সময় লাগলো? ওই ঘন্টা 3 মতো। আপনাদের সামনে একটি নতুন স্বাদের ভিডিও তুলে ধরতেই সেই সমভূমি থেকে এই পাহাড় চত্বর আসা এবং অ্যাডভেঞ্চার রাইড করা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এমন স্বাদ নিতে চান, আমি ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।